দিয়েছি তার একটাই কারণ হলো আমরা অপরাধীদের শাস্তি চাই। যেই বাংলায় এতগুলো মহান পুরুষ জন্মগ্রহণ করেছে, তারা আমাদেরকে স্বাধীন করার জন্য কত কিছু করেছে। এমনকি ভারতে অনেক স্বাধীনতা সংগ্রামী আছে যারা মহিলাও, যেরকম ননির পরেও কেন আজকে মেয়েরা স্বাধীন নয়, কেন আজকে মেয়েদের উপরেই অত্যাচার হবে? কি দোষ ছিল তাকে ওরকম ভাবে মারা হয়েছে? কি অপরাধ করেছিল? শুধু প্রতিবাদ করেছিল যে গোপন ষড়যন্ত্র জানতে পেরে গিয়েছিল, তাই জন্য বলেছিল যে আমি বলে দেবো। তার জন্য তাকে 36 ঘন্টা ডিউটি করা হয়েছে, কন্টিনিউয়াসলি তাকে খাটানো হয়েছে, তাকে মানে পশুর মতো অত্যাচার করা হয়েছে তার উপরে। আমরা এর জন্য প্রতিবাদ চাই, আমাদের প্রতিবাদ চাই। আমাদের যতক্ষণ না আমরা এই জাস্টিস পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় নামবো, ততক্ষণ পর্যন্ত আমরা সরব হব। যে বা যারা এই অপরাধগুলো করেছে আমরা চাই তাদেরকে কলকাতার রাস্তায় নামিয়ে সমস্ত জনগণের সামনে তাদেরকে বেঁধে তাদের যৌনাঙ্গ কেটে তাদের ওখানটায় ফাঁসি দেওয়া হোক। আমাদের এই প্রতিবাদ, আমরা এটাই চাই যে তারা যেন শাস্তি পাক, তারা যত উপযুক্ত শাস্তি পাক। আমাদের এটাই, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। যেই বাংলায় পুজো দেওয়ার জন্য প্রত্যেকটা ক্লাবকে 85,000 করে টাকা দেওয়া হচ্ছে, সেই বাংলায় মেয়েদের সুরক্ষা দেওয়া হচ্ছে যে তাদের কোনো সুরক্ষা নেই। আর তাদেরকে বলা হচ্ছে সেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং, যে আমাদের মানে মহিলা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে, তিনি বলছেন যে মেয়েদের জীবনের দাম 10 লাখ টাকা। প্রত্যেকটা পরিবারে যদি এরকম মেয়েরা মরে যায় তাহলে প্রত্যেকটা পরিবারের মেয়েদেরকে তিনি 10 লাখ টাকা করে টাকা দেবে বলছেন। তাদের মেয়েদের জীবনের দাম এত সস্তা উনি মনে করছেন? উনিও তো নিজে একজন মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে বলার আছে যে আমরা সকলেই এখন অবগত হয়ে গেছি সারা বিশ্ব জুড়ে, আর শুধুমাত্র পশ্চিমবাংলা বা ভারত নয়, বিশ্বজুড়ে আমরা এ ব্যাপারে অবগত হয়ে গেছি যে আমাদের কলকাতায় আরজি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যে নারকীয় ঘটনা ঘটে গেছে সেই দিদির সঙ্গে বা বোন। তার প্রতিবাদে আমাদের সমস্ত ছাত্রছাত্রীকে নিয়ে আমরা বেরিয়েছিলাম। এই প্রতিবাদে আমাদের স্টুডেন্টের প্রত্যেকের শর্ট ছিল সেই একটাই, নির্যাতিতা বা আমাদের তিলোত্তমা যাকে নাম দেওয়া হয়েছে তার আমাদের বিচার চাই। আমাদের সর্বতভাবে যারাই অপরাধী আছে, সমস্ত যে অপরাধীরা রয়েছে সবাই যাতে প্রকাশিত হয়, সেই জন্য সেই স্বর আকাশে বাতাসে আমাদের ছাত্রীরা ছড়িয়ে দিয়েছে। আমাদের ছাত্ররাও রয়েছে সঙ্গে, আর আমরা সঙ্গে রয়েছি, আমাদেরও একই স্বর, যাতে অবশ্যই অপরাধীরা সমস্তভাবে বিচারটা পায়। একদম আমাদের সর্বোচ্চ ফাঁসিটাই চাইছি শাস্তি হিসেবে, যে এরকম ঘটনা যারা আর কোনোদিন শুধু পশ্চিমবাংলা, ভারত বা সারা বিশ্বে কোথাও যেন না ঘটে কোনো মা বোনের সঙ্গে। আমাদের এটাই প্রতিবাদ, আমাদের ছাত্রীদেরও সেই বক্তব্যই ছিল, আমরাও একই স্বরে কথা বলছি। হয়েছে আমি বলবো আরও সুরক্ষা তো অবশ্যই দরকার আছে, সুরক্ষা যে একেবারে নেই সেটাও যেমন বলবো না, তবে আরও দরকার আছে যে এখানে যেমন নাইট ডিউটি বলুন, অলিতে গলিতে আরও অনেক বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু আমরা বলবো না এটাকে, আরও অনেক জায়গায় ঘটনা এরকম ঘটেছে। তা যাতে আরও সুরক্ষিত হয় অবশ্যই সেই সুরক্ষা কিন্তু আরও দরকার আছে, আরও জোর দিয়ে এটা বলতে হচ্ছে। এখন সেই দিনটা কিন্তু এসে গেছে, যাতে কোনোভাবে এরকম একটা ঘটনা পুনরায় আমাদের দেখতে না হয়, এমন দুর্ভাগ্যের দিনটা, এটা আমি অবশ্যই বলবো আরও নিরাপত্তা দরকার আছে। সাধারণ মানুষের সেবা করতে গিয়েছিল, সেখানে তো তারা কোনো বাজে কাজ করতে যায়নি, তাহলে মেয়েটার সাথে আজকের এত বড় একটা ঘটনা ঘটে গেল। কেউ তার বিচার, হ্যাঁ রাস্তায় নামছে, প্রচুর জন রাস্তায় নামছে, কিন্তু তার বিচারটা কি সে পাচ্ছে? সে আজকের মারা গেছে, সে না আমাদের মাঝখানে আছে না, আমরাও নারী সেও নারী, সে আমাদের ঘরের মেয়ে না হতে পারে, কিন্তু একটা মার মেয়ে সে, কারুর তো মেয়ে সে, তার মার কি অবস্থা। আজকের আমরা এটাই চাই যে একটা নৃশংসভাবে সেই মেয়েটাকে যে মারা হয়েছে, সেই মেয়েটার এতদিন হয়ে গেছে, সেই মেয়েটার কোনো বিচারই হয়নি, তাহলে কি আমরা কোনোদিনই বিচার পাবো না? আজকের ওর ঘটনাটা সামনে এসছে, এরকম প্রচুর ঘটনা আছে যারা অন্ধকারের মধ্যে তলিয়ে যায়, কোনো ঘটনা আমরা জানতে পারি না, কে করেছে, কেন করেছে, কিছুই জানতে পারি না। আজকের ওই মেয়েটার ঘটনাটা এসছে বলে আমরা এত উদ্যোগ নিয়ে বিচার চাইছি। আমি চাই যে প্রত্যেকটা মেয়ে যেন সুরক্ষাভাবে রাস্তায় ঘাটে সব জায়গায় যেতে পারে।